আরে আপনিও ওই ভুলটাই করতে চলেছেন। আমরা বহুবার এই ভুলটা করতে করতেই শিখেছি। একটা ফোন কিনতে গিয়ে ভালো করে না জেনেই কিনে ফেললাম। দেখুন, গতবার ভিভোর T4 Pro এই ফোনটা কিন্তু পয়সা উসুল ফোন ছিল। যারা আমার কথা শুনে কিনেছিলেন তারা আজও কমেন্ট বক্সে মাঝে মাঝে থ্যাংক ইউ লিখে যান। কিন্তু এবার T5 Pro যখন আসলো, আগের মতো কি পয়সা উসুল হলো? হ্যাঁ, মানছি ভিভো ব্যালেন্স করার খুব চেষ্টা করেছে। একদিকে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, অন্যদিকে আবার T4 Pro এত পয়সা উসুল ফোন ছিল, মানে একটা ব্যালেন্স তো রাখতে হবে। এবার ভিভো এই নতুন ফোনে কিছু জিনিস ভালো দিয়েছে, কিছু খারাপ দিয়েছে, পুরোটাই বলবো। তবে তার আগে আমাদেরকে ফলো করে রাখুন। দেখুন, এই ফোনের সব থেকে বড় প্লাস পয়েন্ট এর ডিসপ্লে। 6.83 ইঞ্চি 1.5K একটা অ্যামোলেড প্যানেল, বেজেল প্রায় নেই, ব্রাইটনেস খুব ভালো। কিন্তু তার থেকেও ভালো এই ফোনের ব্যাটারি। হ্যাঁ, ভিভো এই জায়গাটাতে সত্যিই ভালো কাজ করেছে। 9020 mAh ব্যাটারি দিয়েছে, সাথে আবার 90 ওয়াটের ফাস্ট চার্জার বক্সের মধ্যেই আছে। কিন্তু কনফিউশন আছে প্রসেসরের জায়গায়। তার আগে বলি ক্যামেরার ক্ষেত্রে ভিভো কি করলো। আগের বারের মতো এবারও মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল OIS আছে, কিন্তু আগের বার সেকেন্ড ক্যামেরাটা ছিল টেলিফটো জুম লেন্স। এবার 2 মেগাপিক্সেলের ক্যামেরা, অন্তত 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড তো দিতে পারতো। সামনেও দেখুন না, 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দিয়েছে। হ্যাঁ, মানছি ছবি ভালো আসছে, আপনারা স্যাম্পল দেখছেন, এবং এটাও ঠিক যে এবার সামনে পিছনে দুটো ক্যামেরা দিয়ে 4K তে ভিডিও রেকর্ড করা যায়। কিন্তু আসল কনফিউশনের জায়গা তো এবার প্রসেসরে। গতবার ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4, এবার হচ্ছে 7S Gen 4। এই একটা এস দেওয়ার জন্য প্রসেসরটা খুব ভালো হয়ে যায়, বরঞ্চ গতবারের প্রসেসরের থেকে একটু পিছিয়েই আছে। কিন্তু লেটেস্ট প্রসেসর, আপডেট বেশি পাবে, অপটিমাইজড বেশি, তার জন্য এই প্রসেসরটা কিন্তু ভালো কাজ করবে। সাথে LPDDR4X RAM, UFS 3.1 স্টোরেজ টাইপ দিয়েছে। ভিভো এই জায়গাগুলোতে কিন্তু সুনাম বজায় রেখেছে না। ইভেন কিছু গেমের ক্ষেত্রে এখানে 144 হার্টজের রিফ্রেশ রেটও সাপোর্ট করে, যদিও এই প্যানেলে সাধারণত 120 হার্টজের রিফ্রেশ রেটই আমরা দেখি। এবার দেখুন, আজকাল সব কোম্পানি IP68, 69 এসব রেটিং দেয়, ভিভো দিয়েছে। কিন্তু ব্যাক প্যানেলে দিয়েছে পলিকার্বনেট, ফ্রেমও দিয়েছে প্লাস্টিকের। ব্যালেন্সটা কোথায় করেছে বুঝতে পারছেন তো? এর বাইরে বাদবাকি যা সব থাকে, ডুয়াল স্টুডিও স্পিকার, 3 বছরের সফটওয়্যার আপডেট, অরিজিন ওএস এর প্রচুর ফিচার, সেগুলো আছে। কিন্তু ভিভো T5 Pro এই ফোনটার দাম রেখেছে 30,000 টাকার নিচে। এবার আপনি যদি এই ফোনটার ব্যাপারে আরো বুঝতে চান, কেনার কথা সিরিয়াসলি ভাবে, তাহলে আমাদের লং ভিডিওটা দেখতে ভুলবেন না।